হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি আর একটি নতুন প্রাইভেট হসপিটাল, যেটাতে নার্সিং বা অন্যান্য বিভিন্ন রকম পোস্ট রয়েছে। নার্সিংয়ের 50টির বেশি পোস্ট রয়েছে, জিএনএম বিএসসি সবার জন্য। স্টেপ বাই স্টেপ দেখে নেবো, আর মিনিমাম এক্সপিরিয়েন্স কত লাগছে এখানে, বা কীভাবে আপনারা মোবাইল থেকেই আবেদন করবেন। তো এক এক করে দেখে নেবো। যেটি হচ্ছে কলকাতার একটি হসপিটাল, অনেকেই জানি, উডল্যান্ড হসপিটাল। তো উডল্যান্ড হসপিটালে আবেদন করার প্রসিডিওর কী রয়েছে, স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে আপনারা কীভাবে আবেদন করবেন, তো দেখে নেব। তার আগে যদি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনার ভিডিওটি কমেন্ট করবেন। অনেক বন্ধুরা আমাদের কমেন্ট করছেন, তো সেক্ষেত্রে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। আর অনেকেই বলছেন যে রিপ্লাই আসছে না, এক্সাম দিয়েছি। প্রাইভেটের ক্ষেত্রে আমি একবার বলে দিই, তো প্রাইভেটে যদি সিলেকশন না হয় সেক্ষেত্রে কিন্তু রিপ্লাই আসে না, একমাত্র সিলেক্টেড ক্যান্ডিডেটদের কিন্তু মেল আসে। তো এই হচ্ছে প্রসেস। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আর আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পেজে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারিয়ার পেজে আমি চলে এসেছি। ক্যারিয়ার পেজে আসার পরে একটু স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম পোস্ট রয়েছে। এক নম্বর কি রয়েছে, ফার্স্ট যেমন রয়েছে ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজার রয়েছে, ম্যানেজার ইন মার্কেটিং ডায়াগনস্টিক সার্ভিসের মার্কেটিংয়ে রয়েছে। তারপর যেটা বলেছিলাম আপনাদেরকে কি রয়েছে, এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ নার্স, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও এখানে রয়েছে, রেফারেন্স নাম্বার। HR আগস্ট এই যে এখানে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। পোস্টিং ডেট রয়েছে, তারপরে লোকেশান, বিএসসি নার্সিং, জিএনএম সবাই অ্যাপ্লাই করতে পারবেন। কোনখান থেকে করবেন, এখানে অ্যাপ্লাই নাও বলে একটি বটম পাবেন। সব ক্ষেত্রেই একই রকম সিস্টেম, অ্যাপ্লাই নাও বলে একটি বটম রয়েছে, অ্যাপ্লাই নাও নিয়ে বটমে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আর কি রয়েছে, জব টাইটেল রয়েছে সিনিয়র টিউটর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এক্ষেত্রে এটার ভ্যাকেন্সি রয়েছে, এটাও কলকাতা। কোয়ালিফিকেশানস কী লাগছে, এক্ষেত্রেও লাগছে বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং অথবা এমএসসি নার্সিং। এই তিনটে যদি থাকে আপনারা কিন্তু প্রফেসরের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যেখানে যে কোর্সগুলো হয়, যে ট্রেনিং থাকে বা যেসব ক্যান্ডিডেটরা থাকে নার্সিং পড়ে, তো ওনাদেরকে যদি ট্রেনিং দেওয়ার জন্য যেসব প্রফেসররা থাকেন, তো টিচিংয়ের জন্য কিন্তু আপনারা ঢুকতে পারবেন এখানে জয়েন করার জন্য। সেই অ্যাপ্লাই নাও বটমে ক্লিক করে, এর জন্য রিকোয়ার কিছু এক্সপিরিয়েন্স থাকে, তো ওটা আমি পরে দেখিয়ে দেবো। আজকের আমি স্টাফ নার্সের জন্য এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ কত এক্সপিরিয়েন্স রাখছে, কিভাবে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি ভিডিওটি, কীভাবে আপনারা আবেদন করবেন এই স্টাফ নার্সের জন্য, এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ। ফার্স্ট আমি কি করব, এই অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করে নেব। অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা নতুন আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো যেখানে কি রয়েছে, সমস্ত ডিটেলস রয়েছে। অ্যাট ফার্স্ট জব টাইটেল রয়েছে, জব টাইটেলে কি রয়েছে, জব টাইটেলে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর কি পোস্টে নিয়োগ করা হয়েছে সেটা রয়েছে। এখানে পোস্ট রয়েছে এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ। তো এক্সিকিউটিভ বেসিক্যালি এগুলো এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে, তো যাদের যেরকম এক্সপিরিয়েন্স থাকবে সেই লেভেলে গ্রেড থাকে। কারোর এক্সিকিউটিভ হবে, কারোর সিনিয়র এক্সিকিউটিভ হবে, সেই হিসেবে স্যালারিও কিন্তু ডিপেন্ড করে। পোস্টিং ডেট কবে রয়েছে, 8/3/2023। লোকেশান কলকাতা। মেল ফিমেল উভয় কিন্তু বোধ অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশানস রয়েছে বিএসসি নার্সিং অথবা জিএনএম, দুজনেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে যেটা রয়েছে এজের ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে এখানে, বিলো 25 ইয়ার্স, 25 বছরের নিচে যদি আপনাদের বয়স হয়ে থাকে আপনারা কিন্তু এখানে আবেদনযোগ্য। স্ক্রল করে নিলাম, এখানে কি রয়েছে, একটা এক্সপিরিয়েন্স রয়েছে, মিনিমাম ক্রাইটেরিয়া এক্সপিরিয়েন্স যেটা রয়েছে 1 থেকে 5 বছর বয়সের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য এলিজিবল। ম্যাক্সিমাম 5-এর ওপরে যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করলে কিন্তু ওভার এক্সপিরিয়েন্সের কারণে রিজেক্টও হতে পারেন, কারণ এখানে অলরেডি মেনশন আছে 1 থেকে 5। আর প্রেফার ইন্ডাস্ট্রি রয়েছে, প্রেফার ইন্ডাস্ট্রি বলতে আপনাদের যে আগে এক্সপিরিয়েন্স রয়েছে, হয়তো কারোর এমন থাকতে পারে নার্সিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে, হয়তো অন্য কোনো ডিপার্টমেন্টে নার্সিং ছিল, তো সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু বলেই দিয়েছে যে একমাত্র হসপিটালে যারা নার্স ছিলেন তাদের এক্সপিরিয়েন্সটাকে প্রেফারেন্স দেবে। জব রেসপন্সিবিলিটিস, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আপ ভ্যাকেন্সিজ ইন ডিপার্টমেন্ট অফ নার্সিং। তারপরে রয়েছে টাইপ অফ এনগেজমেন্ট, এখানে ফুল টাইম মানে পার্মানেন্ট পোস্টের জন্য কিন্তু আপনার অ্যাপ্লাই করা হচ্ছে।
নেম অফ দ্য পোস্ট যেটা আগেই বলেছি, এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ নার্স। নাম্বার অফ ভ্যাকেন্সি, যেটা আমি আগেও বললাম এক্ষুনি ভিডিও শুরু করার প্রথমে, ভ্যাকেন্সি রয়েছে আপনাদের 50টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। তারপরে স্ক্রল করে নেবো, মিনিমাম কোয়ালিফিকেশান জিএনএম বিএসসি, 1 to 5 years এর এক্সপিরিয়েন্স, জিএনএম অথবা বিএসসি। নার্সিং রেজিস্ট্রেশন ম্যান্ডেটারি, প্রেফারেবলি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ডব্লিউবিএনসি বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হতে হবে, হলে প্রেফারেন্স থাকবে। তা বাদে যাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন নেই তারাও কিন্তু আবেদনযোগ্য। এখানে লেখা রয়েছে যে ম্যান্ডেটারি, প্রেফারেবলি এরা প্রেফার করছে বেশি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলটাকে। তো মাস্ট নলেজ কি থাকতে হবে, মাস্ট গুড নলেজ অফ নার্সিং প্র্যাকটিসেস, পলিসিজ অ্যান্ড প্রসিডিওর। আপনাদের নার্সিংয়ের যেসব পলিসি প্রসিডিওর থাকে সেগুলো আপনাদের নলেজ থাকতে হবে। ক্যান্ডিডেট প্রোফাইল মাস্ট বি এক্সিলেন্স ভার্বাল অ্যান্ড রিটিন কমিউনিকেশন স্কিল। এক্ষেত্রে ভার্বাল অ্যান্ড রিটিন কমিউনিকেশন স্কিল লাগছে। রিজনাল ল্যাঙ্গুয়েজ যেমন এটা কলকাতায়, এক্ষেত্রে বাংলা প্লাস ইংলিশ দুটো লাগবে। মাস্ট হ্যাভ লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে নিচের পরের পয়েন্টে দিয়ে দিয়েছি, আমি বললাম আপনাদের তার আগেই পরের পয়েন্টে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে বাংলা প্লাস আপনাদের ইংরেজি, দুটোই কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনাদের কিন্তু জানতে হবে এক্ষেত্রে। 25 এজ লিমিট বললাম, 25-এর উপরে এজ হলে হবে না অ্যাপ্লাই। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মার্চে 31 মার্চ। তো এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই, এক্ষেত্রে 31 মার্চ তো লেখা রয়েছে ঠিকই, কিন্তু আপনারা চাইলে এখনো আবেদন করতে পারেন, কারণ পোর্টালটি এখনো ওপেন রয়েছে। আর এটি প্রাইভেট হসপিটাল, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো এই পোর্টালের থ্রুতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আমি পোস্ট ইওর রিজিউমের পেজে চলে এসেছি, আর আপনাদের আবেদন পদ্ধতিটা দেখাচ্ছি। বাই চান্স কোনো কারণে যদি ভাবছেন যে অ্যাপ্লিকেশান ডেট পার হয়ে গেছে, অ্যাপ্লিকেশান করবো কীভাবে, কিন্তু এই যে চ্যানেলটা রয়েছে বা এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট, আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এই রিলেটেড, একই রকম টাইপের। কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে, যেমন বড় বড় গ্রুপ অফ হসপিটালের ক্ষেত্রে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। এক্ষেত্রে আমি একটা ডেমো নিয়ে নিয়েছি, যে নাম, মোবাইল নাম্বার দিয়ে ডেমো নিয়ে নিয়েছি। এক্ষেত্রে একটা তারপর মেল অ্যাড্রেস দেবেন, আপনাদের অ্যাড্রেস দেবেন, ফুল অ্যাড্রেস দেওয়ার পর ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থের পরে কী দেবেন, এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের দেবেন এখানে, যা জিএনএম বিএসসি এক্সপিরিয়েন্স দিবেন, ওভারঅল আপনার কী এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরে আপলোড রিজিউমে যে রয়েছে, আপলোড রিজিউমেতে ক্লিক করে অ্যাপ্লাই নাও বটমে ক্লিক করলে কিন্তু এইচআর ডিপার্টমেন্টে সরাসরি আপনাদের আবেদনটি চলে যাবে। তো বাই চান্স এখানে যদি আপনাদের এক্সপায়ার হয়েও থাকে, তো এই আপনাদের প্রসিডিওর এই ক্যারিয়ার পোর্টাল থেকেই আপনাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে আপডেট থাকলে আপনারা কিন্তু পরবর্তীকালে সবসময় যখনই ভ্যাকেন্সি বেরোবে মোবাইল থেকে ইজিলিভাবে আবেদন করতে পারবেন। যদি আপনারা এলিজিবল হন তখন কিন্তু এইচআর থেকে কল আসবে। অলরেডি ডেট এক্সপায়ার হয়ে গেছে বলছিলাম, তাও দেখুন অলরেডি কিন্তু আমার কিন্তু অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়েছে, কারণ পোর্টালটি ওরা ওপেন রেখেছে। হতে পারে ওদের পজিশন ফিলিং হয়নি, হতে পারে হয়তো সুটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তো আপনারা তাহলে আবেদন করতে পারেন। তো এখানে লেখা রয়েছে, হাই, থ্যাংক ইউ ফর গেটিং ইন টাচ উইথ আস, ইউর রিজিউম উইল বি সাকসেসফুলি সাবমিটেড, আওয়ার টিম শ্যাল গেট ব্যাক ইউ টু শর্টলি। তো এক্ষেত্রে যদি আপনাদের কন্ট্যাক্ট করা হবে বলা হয়েছে ঠিকই, কিন্তু প্রাইভেট হসপিটাল যদি না সিলেক্ট হয়ে থাকেন কন্ট্যাক্ট কিন্তু হয় না, অনেকেই কমেন্ট করেছেন। তো এক্ষেত্রে আমি বলে দিই, কারোর কোনো কিছু ডিপ্রেসড হওয়ার কোনো প্রয়োজন নেই, ডিমোটিভেট হওয়ার প্রয়োজন নেই। এই প্রসিডিওরে আপনারা হসপিটালগুলো সিলেক্ট করে ক্যারিয়ার পোর্টালে গিয়ে আবেদন করতে থাকুন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে জানান সবাইকে, যদি ইনফরমেটিভ হয়ে থাকে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।